হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার আফরিন কিচেনে স্বাগত জানাই। আজ আমি বানাবো কলার মোচা দিয়ে মাছের মাথা আর আলু। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। আর কিন্তু আমি ছাড়াবো না। এবার নিচের অংশটা ভেঙে দেবো। এবার দেখুন, এগুলোর ভিতরে একটা করে শির থাকে। সেই শিরটাকে খুব ভালোভাবে বার করে নিতে হবে, ফেলে দিতে হবে বার করে। এগুলোকে সবগুলো থেকেই এই শিরগুলোকে বার করে নিতে হবে ভালোভাবে দেখে। এগুলো যদি আপনারা রান্না করে নেন তাহলে আপনাদের খাওয়ার পর পেটে ব্যথাও হতে পারে, সেজন্য এগুলো খাওয়া যায় না, এগুলোকে ফেলে দিতে হয়। এবার দেখুন, খুব ভালোভাবে আমি সবকটা থেকে এই শিরগুলো বার করে ফেলে দেবো। এবার এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেবো এটাকে আমি। এইবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নড়িয়ে নিলাম। এইবার কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার নড়িয়ে নেব। দু মিনিটের মতো খুব ভালোভাবে নড়াতে হবে। এইবার কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার নড়িয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দেবো। আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, সব কটাকে একসঙ্গে নড়িয়ে নেব ভালোভাবে। এবার এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নড়িয়ে নিয়েছি। তারপর এখানে দুটো মাছের মাথাকে আমি পিস পিস করে নিয়েছি। এবার আমি এটাকেও অ্যাড করে দেবো। খুব ভালোভাবে নড়িয়ে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে আবার নড়িয়ে নেব। দেখেন, মোচা রান্নাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে।